আমাকে একজন বলছে যে আপনি তো বাঙালিকে ব্যবসা করতে বলেন, আপনি তাহলে ডিরেক্ট সেলিং বিজনেস মানে যেগুলো এমএলএম আর কি, মাল্টি লেভেল মার্কেটিং, এটা কেন প্রমোট করছেন না? কারণ ডিরেক্ট সেলিং বিজনেসে তো কোনো রিস্ক নেই। আমি নিজেই নিজের প্রোডাক্ট কিনছি, আমি আমার নিজেই ব্যবসায়ী। তারপর আমি আমার আন্ডারে কিছু রিক্রুট করব, তারা আমার কাছ থেকে কিনবে। দেখুন, তাহলে তো এই যে মাল্টি লেভেল মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেসে কিন্তু কোনো লস হচ্ছে না। অর্থাৎ আমি আমারটা রিক্রুট করছি, করছি, আমার তো সেক্ষেত্রে যেহেতু ইনভেস্টমেন্টটা আমি আমার নিজের প্রোডাক্ট কিনছি, সেহেতু আর আমি আমার আন্ডারে এজেন্ট রিক্রুট করলেই আমি তাদের কাছ থেকে কমিশন পাচ্ছি, তাহলে তো এটাতে কোনো রিস্ক নেই। তাহলে এটা একটা যে খুব ভালো রিস্কি বিজনেস, ভালো সোর্স অফ ইনকাম, আপনার তাহলে ডিরেক্ট বিজনেস প্রমোট করা উচিত না। আপনি এমএলএম বা ডিরেক্ট বিজনেস ইজ ওয়েল প্রুভেন ফেলিওর মডেল। কারণ এইটাতে যেটা হয়, এটা এক ধরনের পঞ্জি স্কিম। দেখুন, ব্যবসার যে কোনো ব্যবসার ব্যাকবোন বা কঙ্কাল বলতে পারেন, যেটা পুরো ব্যবসা দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। আপনি একটু ম্যাথামেটিক্স করলেই বুঝতে পারবেন, এই যে পিরামিড স্ট্রাকচারে বেসতে বেসতে যে কমিশন দেওয়া হচ্ছে, সেটাকে যদি সাস্টেনেবল করে কোম্পানিকে লাভ রাখতে হয় না, ভেরি সিম্পল। এই মানে জিওমেট্রিক প্রগ্রেশন অ্যাকচুয়ালি নেমে আসে যেহেতু কমিশনটা, কিন্তু সাস্টেনেবল ইনকাম এটা থেকে তৈরি করতে গেলে সমস্যা হচ্ছে কি, আপনার প্রোডাক্টের উপর যে পরিমাণ মার্জিন রাখতে হবে, যেহেতু মার্জিনটা জিওমেট্রিক প্রগ্রেশনে করে, এটা আমি এখন আসলে ম্যাথ বললে আপনি বুঝতে পারবেন না, সেহেতু আমি এটা আগে ম্যাথ করে দেখেছিলাম। ইটস ম্যাথামেটিক্যালি ইম্পসিবল সিচুয়েশন। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এই যে, এই এমএলএম বা ডিরেক্ট সেলিং যারা করে, ইনিশিয়ালি যারা এই মার্কেটে ঢুকেছে, একদম টপ অফ দ্য পিরামিডে বেশ কিছু লোক যারা এই পঞ্জি স্কিমের টপে বসে আছে, তারা কয়েকজন লাভ করবে বিশাল। বাকি নিচের কোনো লেয়ারে কেউ লাভ করতে পারবে না, বিকজ পসিবল না। সব লেয়ারে লাভ করতে গেলে আপনাকে যে ম্যাথামেটিক্সটা দরকার, দ্যাট ডাজ নট এক্সিস্ট। সুতরাং এক্ষেত্রে যেটা হবে, আপনি যেটা বলছেন যে আমি লোকসান করলাম না, আপনি টাকা লোকসান করলেন না, কিন্তু আপনি এটাকে বেচার জন্য যে চেষ্টা করবেন, প্রচুর পরিশ্রম করবেন, তার টাইমটা কিন্তু সবসময় নষ্ট হবে। সো দ্যাটস এ ভেরি ব্যাড ইনভেস্টমেন্ট। একটা ব্যবসার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, বিটুইন মানি অ্যান্ড টাইম ইজ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট। এটা যদি না বোঝেন, আপনি ব্যবসায়ী হবেন না। সো টাকাও যেমন আপনার ব্যবসায় লস হতে পারে, টাইমও লস হতে পারে। অনেক সময় কী হয়, টাইম লসটাকে আমরা লস বলে মনে করি না, বিকজ ইট ডাজন্ট হিট ফাইন্যান্সিয়ালি। দ্যাটস এ ভেরি রং ওয়ে অফ থিঙ্কিং। টাইম লস ইজ দ্য বিগেস্ট লস। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি টাইম লস আপনার যে হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অন ইউর টাইম, এবার ধরুন আপনার টাইমের যদি আপনি হিসাব রাখতেন যে আপনি প্রতি ঘন্টার জন্য আপনার যেটুকু এক্সপেকটেশন হয়তো 1000 টাকা করে, দেখতেন যে এটার পেছনে আপনি হয়তো প্রতি মাসে 100 ঘন্টা দিচ্ছেন, মানে 100 ঘন্টা ইন্টু 1000 টাকা, 1 লাখ টাকা লস হয়েছে। কারণ ওর থেকে যে রিটার্ন পাওয়ার কথা, আপনি কিছুই পাননি, তো 100 টাকা রিটার্নও পাননি, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল লস। কিন্তু এই লসটা আপনি বুঝতে পারছেন না, সেই জন্য আপনার মনে হচ্ছে যে ডিরেক্ট সেলিং বিজনেসে কোনো লস নেই, আপনি এটা ডিরেক্ট সেলিং। তো থিং ডাজন্ট ওয়ার্ক আউট ইন দ্যাট ওয়ে ইন বিজনেস করতে গেলে আপনার অনেক বেশি হয়েছে, আপনি অনেক ভালো করে অনেকভাবে লাভ করতে পারেন। ডিরেক্ট সেলিং আপনাকে করতে হবে না। ডিরেক্ট সেলিংয়ের প্রায় পুরোটাই স্ক্যাম।